হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের 203 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা টেস্ট পেপার বার করো, আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তারা এবিটিএ টেস্ট পেপারের 203 পেজ বার করো, আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা খাতা বার করো, আমি সমাধান করে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথমে আমরা দেখি 1 নম্বর প্রশ্ন, এনভায়রনমেন্টাল স্টাডিজ 203 পেজ। প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস করার জন্য সবচেয়ে দায়ী, জীববৈচিত্র্য ধ্বংস করার জন্য সবচেয়ে দায়ী হচ্ছে নগরায়ন, দূষণ, ঝুম চাষ, সবকটি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সবকটি। নল সরোবর পাখিরালয় অবস্থিত, নল সরোবর পাখিরালয় অবস্থিত গুজরাটে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাটে। অসমের যে জাতীয় উদ্যানটি একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য খ্যাত তা হলো কাজিরাঙা, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, কাজিরাঙা। নেক্সট 4 নম্বর, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হলো, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটা? ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। নেক্সট 2016 রিপোর্ট, 2016 রিপোর্ট অনুযায়ী দেখি আমরা 2016 রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে জীববৈচিত্র্যের বিচারে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, অষ্টম। ভারতের স্থান হচ্ছে অষ্টম, অপশান ডি সঠিক অ্যান্সার। বিশ্বে এখনও পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা প্রায়, তাহলে এখানে বিশ্বে এখনও পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা প্রায় হচ্ছে কত? 17,05,000, অতএব অপশান এতেই রয়েছে 17,05,000, অতএব অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর, বর্তমান ভূতাত্ত্বিক যুগের নাম, বর্তমান ভূতাত্ত্বিক যুগের নাম কি? বর্তমান ভূতাত্ত্বিক যুগের নাম হচ্ছে কোয়াটারনারি, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 8 নম্বর, প্রতি বছর 40 টন আলকাত্রা যে সমুদ্র উপকূলে জমা হয় তা হলো দীঘার সমুদ্র উপকূলে, পূর্ব গোয়ার সমুদ্র উপকূলে, পুরীর সমুদ্র উপকূলে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, পুরীর সমুদ্র উপকূলে। এবার নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয় 5ই জুন, 2 ডিসেম্বর, 22 মে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 22 মে। ডাম্পা অভয়ারণ্যটি অবস্থিত, ডাম্পা অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? মিজোরাম, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, মিজোরাম। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে 11 নম্বর, বিষাক্ত নীল ব্যাঙ, বিষাক্ত নীল ব্যাঙ হলো একটি প্রায় বিপদগ্রস্ত প্রাণী, অবলুপ্ত প্রাণী, সংকটাপন্ন প্রাণী। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, সংকটাপন্ন প্রাণী। বিষাক্ত নীল ব্যাঙ হলো একটি সংকটাপন্ন প্রাণী। নেক্সট 12 নম্বর, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্লাজমিড ব্যবহৃত হয় কারণ সহজলভ্য, ইন্টিগ্রেট সক্ষম, প্রতিলিপিকরণে সক্ষম। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রতিলিপিকরণে সক্ষম। এবার নেক্সট 13 নম্বর, কোন খ্রিস্টাব্দে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয়? 1985, 1970, 1973। 1973 খ্রিস্টাব্দে, 1973, অপশান সি সঠিক অ্যান্সার, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় 1973 সালে। এইবার পরবর্তী প্রশ্ন 14 নম্বর, বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে? ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে পাতা, অপশান এ সঠিক অ্যান্সার, পাতা।
পরবর্তী 15 নম্বর, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় কারণ ওই দিনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে ব্রাজিলের রিও ডি জেনেরোতে, সুইডেনের স্টকহোমে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সুইডেনের স্টকহোমে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি, হচ্ছে নিম্নলিখিত কোনটি পার্থিব মূলধন নয়? তাহলে পার্থিব মূলধন নয় বায়ু, জল, নদী, সূর্য। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সূর্য। এবার 17 নম্বর, অচিরাচরিত শক্তির উৎপাদনকে বলে। অচিরাচরিত শক্তির উৎপাদনকে কি বলে? গোলাপি বিপ্লব, বাদামি বিপ্লব। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বাদামি বিপ্লব। তাহলে অচিরাচরিত শক্তির উৎপাদনকে বলে বাদামি বিপ্লব। এবার পরবর্তী 18 নম্বর, লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয়। ভুট্টা ও আলুর সঙ্গে কি চাষ করা হয়? হচ্ছে বিন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, বিন। নেক্সট 19 নম্বর, শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি হচ্ছে চেনা নামে পরিচিত। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, চেনা। এবার 20 নম্বর, নাইট্রোজেন বিপাকে সাহায্যকারী খনিজটি হচ্ছে ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মলিবডেনাম। এমও ভিএএম, ভ্যাম হলো মৃতজীবী ব্যাকটেরিয়া, মৃতজীবী ছত্রাক, আর হচ্ছে মিথজীবী ছত্রাক। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মিথজীবী ছত্রাক। নেক্সট 22 নম্বর, একটি উদ্ভিদজাত কীটনাশক যা স্নায়ুস্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায় তা হলো। তাহলে উদ্ভিদজাত কীটনাশক কোনটা যা স্নায়ুস্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায়? হচ্ছে পাইরিথান। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পাইরিথান। পরবর্তী প্রশ্ন হচ্ছে 23 নম্বর, ডিডিটি এর আবিষ্কারক হলেন। তাহলে ডিডিটির আবিষ্কারক কে? ডিডিটির আবিষ্কারক হলেন পল মিলার। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পল মিলার। এবার পরবর্তী প্রশ্ন 24 নম্বর, স্পাইরুলিনা হলো বায়ো ফার্টিলাইজার, বায়ো পেস্টিসাইড, একক কোষ প্রোটিন। এই একক কোষ প্রোটিন হচ্ছে, স্পাইরুলিনা হলো একক কোষ প্রোটিন, অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে খেয়াল রাখবে, একক কোষ প্রোটিন না বলে যদি এখানে সিঙ্গেল সেল প্রোটিন যদি থাকতো তাহলে তোমরা সিঙ্গেল সেল প্রোটিনের টিক দেবে, কারণ এটা সিঙ্গেল সেল প্রোটিনের বাংলাই হচ্ছে কি? একক কোষ প্রোটিন। খুব ভালো করে রাখবে, স্পাইরুলিনা হলো একক কোষ প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেওয়া হলো, তোমরা এগুলো ভালো করে দেখে যেও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।